আকলমান তার ইশারা দিলে বুঝে, আর যারা বেআকল 100 বার কইলো বুঝে না, তারে মাইর দেওয়ান লাগে, শাসন করন লাগে, কথা কোন ঠিক লাগে। আমার বাজার আমার দয়াল নবী কামলিওয়ালা কয় জিবরাইল আমি পড়তে জানি না। জিবরাইল কয় আল্লাহ কি করতাম? আল্লাহ কয় সামনে বাড়ো। এবার জিবরাইল সামনে বাড়লো, গভীর মনোযোগ, আমার নবী তেলাওয়াত করা আরম্ভ কইরা দিছে। সুবহানাল্লাহ। তেলাওয়াত করা শেষ, জিবরাইলে কয় ইয়া রাসূলুল্লাহ বিদায় চাই। সুবহানাল্লাহ, বিদায় দেন। আমার দয়াল নবী কামলিওয়ালা কয় জিবরাইল রে একটু কথা আছে। সুবহানাল্লাহ। এখন ভাইরাল বল হইছে এটা কথা আছে। কি আছে? কথা আছে, ঠিক না? আমার নবী কয় জিবরাইল একটু দাঁড়াও। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ কি? আমার নবী কয় জিবরাইল এতক্ষণ তোমার শরীরের ভিতরে ঘাম জ্বলছে, এতক্ষণ তোমার শরীরের ভিতরে ঘাম ছিল। ও জিবরাইল এখন তো তুমি একেবারে পেরেশানি মুক্ত, তোমার শরীরে কোনো পেরেশান দেখতেছি না, তোমার গায়ে পসিনা ছিল, ঘাম ছিল, ঘটনা কি? এখন তো সুস্থ মানুষের মতো আছো। জিবরাইল জানতে চাই। জিবরাইল একটা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, এতক্ষণ কোরআন আমার ভিতরে ছিল, আমার কাছে একটা বোঝা ছিল, আমার শরীরের ভিতরে কোরআনের তাওয়াজ্জু প্রভাব করেছে, কাজ করেছে, ক্রিয়া করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর নূরানি সিনা মুবারকের মধ্যে যখন নিয়েছেন, আমি জিবরাইল এখন হালকা হইয়া গেছি, এই তাওয়াজ্জু এখন আমার গায়ে আর কাজ করতেছে না, এই জন্য আমি শান্ত। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইলে কই নবীজি আপনার শরীর মুবারকে কেন গাম মুবারক জোরে না, আপনি কেন পেরেশান না? আমার নবী কয় জিবরাইল রে তুমি তো বুঝলা না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ বুঝার জন্যই তো আসছি। যিনি সমস্ত ফেরেশতাদের কমান্ডার, হেড অফ দা কমান্ড ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের কমান্ডার হলো জিবরাইল। জিবরাইল আসছে আমার নবীর কাছে বুঝার জন্য। আর আমরা দের কায়দার দের পাতার মৌলবী কই নবী নিরক্ষর, নবী উম্মি, নবী পড়তে জানে না, নবীর শিক্ষা জ্ঞান ছিল না। তার মানে হইল এই, আসলে এখনো ইমানদার দাবি করছি, ইমান আমার কলবের মধ্যে ঢুকে না। ঠিক কি না? হে ইমানদার একটু গভীর মনোযোগ। তাহলে ইমান না থাকলে তো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আসেনি বাবা? ইমান যার আছে তার উপরেই তো নামাজ পড়া কি কথা বলেন কি? ইমান যার আছে তার উপরে রোজা রাখা কি? হুজুর আব্বার কোন জোরে কোন? ইমান যার আছে তার উপরে হজ করা ফরজ। ইমান যার নাই তার নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, কথা কোন ঠিক কিনা? আমরা কি ইমানদার না বেঈমান? করে বলেন ইমানদার না বেঈমান? আমরা ওই আল্লাহর উপরে ঈমান আনছি, ওই হাবিবে পাকের উপরে ঈমান আনছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল কয় নবী গো, ও মায়ার নবী, প্রথম কেন নিষেধ করলেন জানতে চাই, নিষেধাজ্ঞা জারি করলেন কেন? আমার নবী কয় জিবরাইল এটা আমর হইয়া গেছে, তুমি আমারে আদেশ করেছো পড়ার জন্য। ও জিবরাইল তুমি আমর হইছে এই জন্য আমি পড়ি নাই, পড়তে জানি নাই বলছি। জিবরাইল রে তুমি তো বুঝলা না, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আর 3 দিন পর আল্লাহু আকবার জোরে কইছো না বাতি যারা? আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ কয় আর রহমান,
আমি রহিম, আমি রহমান, আমি ক্ষমাশীল, আমি দয়াবান। সুবহানাল্লাহ। আমার মদিনার মোস্তফারে আমি বয়ান দিছি কোরআন, শিক্ষা দিছি কোরআন। আমার আল্লাহ কয় আমি আল্লাহ হইলাম শিক্ষক, আমার দয়াল নবী হইল ছাত্র। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কতদিন শিক্ষা দিয়েছে আপনাকে? 2,88,00,000 বছর আপনার দয়াল নবীরে আমার আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার দয়াল নবী কয় জিবরাইল রে, তুমি যখন আদেশ করছো, তুমি যদি তোমার কথায় যদি আমি পড়তাম, আমি ছাত্র হইয়া যাইতাম, তুমি আমার ওস্তাদ হইয়া যাইতা। হে জিবরাইল, তুমি কিভাবে আমার ওস্তাদ হইবা? এই জন্য বলছি পড়তে জানি না। ইয়া রাসূলুল্লাহ, এখন কেন পড়লেন? আমার নবী কয় আমার রবের নামে যখন বলেছো পড়ার জন্য, কারণ রবে যাহা শিখাইছে তাহাই তো আমি এখন পড়বো। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? নবীজি আমার উম্মতের কান্ডার, নবীজি আমার উম্মতের কান্ডার, শাফায়াতের ভার গো আল্লাহ যার হাতে দিছে। চিনলি না রে তোরা সেই নবীরে গো, চিনলি না রে বেঈমান সেই নবীরে। কথা কোন ঠিক কি? আমার নবী উম্মতের কান্ডার, ফারের কান্ডার নবী, শাফায়াতের ভান্ডার। ঠিক না? ঠিক। ওই নবীর শাফায়াত আমাদের প্রয়োজন আছে না নাই? আমার দয়াল নবী যদি শাফায়াত না করে আমরা তো জাহান্নামে চলে যাব রে বাবা। আমরা জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? দুইটা হাত তুইলা বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, জিন্দাবাদ, জিন্দাবাদ, গাউসিয়া বিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ, পীর মুফতি দেলার হুসাইন মুজাহিদি সাহেব জিন্দাবাদ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। আব্বা মোহাম্মদ আর নবী আমার পরশমণি, নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হে আমার বাজানো, আমি আল্লাহ পাকের কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, সুবহানাল্লাহ, নিশ্চয় কি নামাজে, নিশ্চয় নামাজ আরবিতে হইল সালাত, আর বাংলাতে হইল প্রার্থনা করা, ইবাদত করা, আর ফার্সিতে হইল নামাজ। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এইটার নাম কি? জোরে কোন? বাংলা ভাষায় 300 শব্দের মিশ্রিত ভাষা। সুবহানাল্লাহ কোন? কয়শ? 300 ভাষার সাথে বাংলা ভাষার মিশ্রণ ভাষা। আমরা ছোট বড় সবাই জানি এটার নাম শেয়ার। ঠিক না বেটি? শেয়ার কি বাংলা, ইংরেজি না আরবি? তো সবাই তো বলি শেয়ার, আসলে মনে করতেছি এটা সচরাচর ব্যবহার করার কারণে আমরা মনে করি এইটা শেয়ার বাংলা শব্দ। ঠিক নেই, আসলে মূলত বাংলা না, মূলত শব্দটা হইল কেদারা। বাংলা শব্দ কি? কেদারা। আর আরবিতে হইল কুরসিউন। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইংলিশে হইল চেয়ার। সুন্দর মতো ছোট বড় সবাই কিন্তু কেদারা বলতে পারে না। সবাই অনেক সময় দাঁত যদি না থাকে আব্বার মতন কইব চেয়ারা।
কথা কোন ঠিক কিনা? আছে না অনেক অনেক বুড়া মানুষ আছে না, যদি কয় খেদারা কইতে যায় যখন বাতাস ইন্ডিয়া বাড়িয়া যাইব, এরপরে কয় সাইলাম চেহারা। কথা কোন ঠিক কিনা? আবার আগে না বারাম না সাইলাম। আচ্ছা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার কামলিওয়ালা নবী রহমাতাল লিল আলামিনের শান আল্লাহর দরবারে কত মহান রে বাবা। আমরা বুঝি না, চিনি না, জানি না, এই জন্য কিনতেও পারি না। আমার আল্লাহ বলতেছে ইন্না সলাতা তানহা, নিশ্চয়ই নামাজে নামাজি ব্যক্তিকে সুবহানাল্লাহ আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপ কাজ থেকে নামাজে নামাজি ব্যক্তিকে ফিরাইয়া রাখতে পারে। সুবহানাল্লাহ। পারে কি পারে না? একটু আগে যে আপনারা আমরা সবাই নামাজ পড়লাম, ভালো লাগছে না খারাপ লাগছে? কথা বলেন, ভালো না খারাপ? এই ভালো কাজটার ভিতরে একটা জিনিসে বাধা দেয়, একটা জিনিস আইসা ডিস্টার্ব করে, ওই জিনিসটার নাম হইল শয়তান। কথা কোন ঠিক না বেটি? ওই জিনিসটা আইসা ডিস্টার্ব করে। কেন করে? কয় ইমানদাররা সিজদায় গেলে জাহান্নামের জিনজির তার গলার মধ্যে লাগে। ইমানদারে যখন আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দেয়, আর জালেম শয়তানের গায়ে চতুর্দিক থেকে আগুন লাগিয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। ইমানদার নামাজ পড়বে, ইমানদার রোজা করবে, ইমানদার যাকাত দিবে, ইমানদার হজ করবে। কথা কোন ঠিক কিনা? কোন বেঈমানের জন্য নামাজ না, কোন বেঈমানের জন্য রোজা না, কোন বেঈমানের জন্য হজ না। কথা কোন ঠিক কিনা? দেশের বাদশা সম্মানে নিয়ে কাবা ঘরের ভিতরে ঢুকাইয়া দেয়, এরকম আছে না নাই? অথচ আল্লাহর ওলিরা কত জবরদস্ত ওলি, আল্লাহওয়ালারা বাংলাদেশ থেকে 6 ঘন্টার রাস্তা পাড়ি দিয়া আরব ভূমিতে যায়, তাদেরকে কাবা ঘরে ঢুকার সুযোগ দেয় না। কথা কোন ঠিক না? গভীর কেন দেয় না? কারণ হেন বেজাল আছে। কথা কোন ঠিক কিনা? কারণ আব্দুল ওহাব নজদির গোরা, ঠিক না? ঠিক না? আব্দুল ওয়াহাব নজদির গোরা, এই জন্য সুন্নি আলেমদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না। কথা কোন ঠিক না বেঠে? যাক ওই দিকে যাইতেন না। এই নামাজে খারাপ কাজ থেকে সবাই রে বাঁচাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এইভাবে যখন নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত আরম্ভ হইয়া যায়, আর হাফেজ সাহেব আমরা তো বেশি তেমনটা পারতেছি না। কথা কোন ঠিক নেই? হাফেজে কোরআনরা কোরআনের পাখিরা তেলাওয়াত করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এইভাবে যখন তেলাওয়াত শুরু হয়ে যায়, বিশেষ করে রমজান মাসে বেশি গুরুত্ব দেই আমরা, ঠিক না? এইভাবে কিন্তু গুরুত্ব কম দেয়, রমজান মাসে বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ সারাদিন ইবাদতের মধ্যে থাকি আমরা সবাই, আর ইফতারের পরে যখন এশার নামাজের তারাবির যখন আরম্ভ হয়ে যায়, সবাই কয় জায়গা রে তাড়াতাড়ি যা। কথা কোন ঠিক না বেটি? চা খাইলে খা, সিগারেট টান দিলে দে, পান খাইলে খা, না খাইলে না। কথা কোন বলে হুজুর সিগারেটের কথা বললেন, খাউন না মানুষ আছে না নাই? কথা কন না আছে নাই? হেতা গো আসো যদি না করি হেতারে গো হুজুর আমরা করি না, কইরে গেছে আঙ্গুলি তো করে না। কথা কন ঠিক কি না? যা খাউন না খা। নামাজের সময় চলে যেতে হুজুর দাঁড়ায় গেছে 1 রাকাত গেলে, কিন্তু ওই যে দুধ তেলাওয়াতে 4 ভাই 3 1 বছর পরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমানদাররা নামাজ পড়বে। ইমানদাররা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আবার মদিনার মোস্তফা হাদিসে মোবারকের মধ্যে এসেছে বাবা, দয়াল নবী যখন রাত্রিবেলা যখন ইবাদতের জন্য যখন নিয়ত করত রে বাবা, দয়াল নবীজির সমস্ত শরীর মোবারকের ফানি মোবারক, এই কাটু মোবারকের নিচে যা ফা মোবারক গুলি ফুলে মোটা হয়ে যাইত। সুবহানাল্লাহ। আমি আপনি কি ইবাদত করি,
আমি আপনি কি ইবাদত করি, ইবাদত তো ঠিক মতন হয় না। কারণ আমি আপনি মসজিদে যাই সমাজের বয়ে, আমি আপনি মসজিদে যাই নামাজে বলবে এই জন্য। কিন্তু আল্লাহকে ভয় কইরা, আমার আল্লাহকে ভয় কইরা দয়াল নবীকে ভালোবাসিয়া নামাজে যদি যাইতাম, এই নামাজে পড়লে ওই নামাজি ব্যক্তি জীবনে আর সুদে টাকা লাগাইতো না। ঠিক কিনা বলো? ওই নামাজি ব্যক্তি জীবনে আর সুদে টাকা লাগাইতো না। ওই ঠিক মতন যদি ইবাদত করতে পারতাম, আল্লাহর ওলিদের সোহবত নিয়ে যখন নামাজে ঢুকতাম, আল্লাহর কসম রে, দিতে 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 নিজে একদিন গরিব হইয়া যাইতাম। কথা কোন আব্বারা, ঠিক না বেটে? আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ল। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের শেষ কাতারে যাইয়া দাঁড়ায়। কোন কাতারে? একেবারে সর্বশেষ যাইয়া শেষ কাতারের মধ্যে দাঁড়ায়। আল্লাহর হাবিবের কিছু সাহাবীরা ফলো করলেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস। যখন ফলো করে দেখছে ওই সাহাবীরা শুধু শেষ কাতারের মধ্যে সব সময় এসে দাঁড়ায়, শুধু যে শেষ কাতারে দাঁড়াইয়া খান তো এমনটা নয়। সালাম ফিরানোর পরে আল্লাহর নবী দোয়া করে কি করে না? এ কথা বলে না, করে কি করে না? আর আমরা মোল্লারা এখন কই দোয়া বেদাত। কথা কোন ঠিক না বেডি? কিছু মোল্লা আছে কয় বেদাত। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র কোরআনে দলিল দিলেন, হে ইমানদারেরা শোনো, তোমরা যখন নামাজ থেকে সালাম ফিরে যখন ফারেক হইয়া যাইবা, নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করো। ওই সময় দোয়া কবুলের সময়। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আর ওহাবিরা কয় নামাজের পরে দোয়া নাই। কথা কোন ঠিক না? নাই নাই, আরে নাই কস কি, তো কোরআনে মানলি না। এই জন্য আমরা বলি তারা ঈমান সরের দল। কথা কোন আব্বা, ঠিক না বেঠে? ভুল হইলে আমারে শুধরাইয়া দিবেন বাবা, আমি শুধরাইয়া যাবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। আর যদি সঠিক কথাটা বলে থাকি, যেখান থেকেই শোনো না কেন, তোমার ফাগুলা আমার দিকে আগাইয়া দাও, ফায়ে ধইরা বলি ভাই আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করিস না, ধ্বংস হইয়া যাবি। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবীর জলিল কদর সাহাবী নামাজের শেষ কাতারে দাঁড়ায়। সাহাবীর দল আস্তে কইরা দয়াল নবীজির কাছে বিচার দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী কামলিওয়ালা, আমার নবী কয় সাহাবীর দল কিছু বলবা? সুবহানাল্লাহ। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা কথা বলার ছিল, যদি মনে রাগ না করেন গো নবী। আমার দয়াল নবী কয় কি বলবা, কি কথা বলবা, বলো না। আল্লাহর নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী নামাজের পেছনের কাতারে আইসা দাঁড়ায়, সর্বশেষ কাতারে শেষে আইসা দাঁড়ায়, সালাম ফিরানোর পরে আবার আগে চইলা যায়। তার মনে হয় একটু সমস্যা হইতেছে, মনে হয় ঈমানের মধ্যে একটু দুর্বলতা দেখা দেয়। জোরে করা নাউজুবিল্লাহ। এটা কিছু সংখ্যক সাহাবীদের একটা মনের আকুতি, কিন্তু আমার দয়াল নবী জানে কি জানে না? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ কয় বন্ধু, যে এলেম ছিল না ওই এলেম আমি আল্লাহ আপনাকে ভরপুর করে দিছি। আবার আল্লাহ আমার দয়াল নবীকে কমপ্লিট কোর্স করাইয়া পৃথিবীর জমিনে পাঠাইলেন। কথা বলেন ঠিক না বেরে? আমার দয়াল কামলিওয়ালা নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীর দল, আমার আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে মন্তব্য করিও না। তোমরা তোমাদের নামাজ পড়ো, তোমাদের ইবাদত তোমরা করো, আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে তোমরা কি করা মন্তব্য করিও না। আমি দয়াল নবী সেই ঘটনাটা নিজেই দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা হঠাৎ করে একদিন ফজরের নামাজের পর আমার নবীজি হাঁটতেছে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে। সুবহানাল্লাহ। আনসার কাকে বলে একটু বোঝায় দেই। আনসার বলা হয় যারা মদিনার সাহাবী, মক্কা থেকে নবীর মহাব্বতে যারা হিজরত করিয়া মদিনায় গেছে, ওই মদিনার সাহাবীরা তাদের ঘর বাড়ি কম্বল টাকা পয়সা অর্থ সম্পদ মক্কার হিজরতকারী মুহাজিরদেরকে তারা দান করে দিছে। তাদের নাম হইল আনসার। জোরে কি বলবেন না?
আনসারত্ব সাহায্যকারী, জোরে কোন সুবহানাল্লাহ। আনসারত্ব কি আব্বা? সাহায্যকারী। তো তারা কারে সাহায্য করছে? আল্লাহর নবীর মুহাজিরদেরকে সাহায্য করছে। দিতে 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 একটা সময়ে একটা কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করে, একটা কাপড় দিয়া নামাজ আদায় করে। আল্লাহর হাবিব গেলেন, যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজার মধ্যে যাইয়া আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ কোন। হে ঘরবাসী, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। এবার ঘরের ভিতর থেকে আর কোনো আওয়াজ আসতেছে না, অথচ আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরেই আছে। জোরে পান সুবহানাল্লাহ। আল্লাহর নবী একবার সালাম দিল, আওয়াজ নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, অপেক্ষা করলেন, আওয়াজ নাই। তৃতীয়বার সালাম দিলেন, অপেক্ষা করলেন, আওয়াজ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তিনবার সালাম দিয়া দয়াল নবী আস্তে করে ফিরা বেগে চলে আসতেছে। এদিক দিয়ে আব্দুল্লাহ আনসারীর কলিজা সিট ফিট ফিরা যাইতেছে। ডাক দিয়া কই, বিবি গো, ও বিবি, তাড়াতাড়ি নামাজ শেষ করো। তোমার গায়ের যে কাপড়টা ছিল, কাপড়টা আমার তাড়াতাড়ি দাও, আমার জিন্দেগির বন্দেগি বরবাদ হইয়া যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারীর বিবি নামাজ শেষ কইরা উনি গর্তের মধ্যে ঢুকলেন। ঘরের ভিতরে একটা গর্ত করেছে, এই বরাবর একটা বড় ধরনের গর্ত করেছে। আব্দুল্লাহ আনসারীর স্ত্রী গর্তের মধ্যে নেমে উলঙ্গ অবস্থায় আছে, আর একটা চাদর ছিল, একটাই মাত্র কাপড় ছিল। যখন স্বামীকে দিয়ে দিছে, আল্লাহর এই স্বামী আব্দুল্লাহ আনসারীর পয়রা দৌড়াইয়া দরজা খুলে দেখতেছে দয়াল নবী কামলিওয়ালা মোটামুটি অনেক দূর চলে গেছে, এখনো দেখা যায়। আব্দুল্লাহ আনসারী পেছনে পেছনে দৌড়াইতেছে। আমার নবীর একেবারে নিকটবর্তী হওয়ার সাথে সাথে দয়াল নবীর পেছন দিক থেকে ডাক দেয় না, বেয়াদবি হইয়া যাইব। আমার নবীর পেছন দিক থেকে ডাকে না। যদি বেয়াদবি হইয়া যায়, বেয়াদবি হইলে নবীর সাথে গুস্তাখি করলে আল্লাহ আমাকে ছাড়বে না, আল্লাহর কাঠগড়ায় আমি আসামি হইয়া যাইব। আওয়াজ করে বলেন ঠিক কি না? তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহপুর দরবার শরীফ, পীর মুফতি দারুশ মুজাহিদি সাহেব। হায় 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 শুনি, হায় হায় হায়, মা কান্দে বনে কান্দে, কান্দে গায়ের পার, আকাশ কান্দে বাতাসে কান্দে, কান্দে গায়ের পার, ঘরে রবি বিয়ে কান্দে হইল না রে সর, হায় হায় রে বলো, হায় হায় রে। কথা কোন ঠিক না বেঠি? আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের কাছাকাছি গেলেন। আব্দুল্লাহ আনসারী পেছন দিক থেকে ডাক দেয় না, কত সতর্ক, কত মোহাব্বত, কত বড় ইমানদার। জোরে করে আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালার কাছাকাছি যাইয়া একটু ধফস ধফস করে একটু মাটির মধ্যে আওয়াজ দিয়ে হাঁটতেছে। আমার নবী যেন আওয়াজ শুনে এমনিতেই নিচ থেকে যেন পেছনের দিকে তাকায়, তাকাইলেই কথা বলতে পারবো। সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ আনসারী যখন এইভাবে আওয়াজ দিল, নবী কামলিওয়ালা কর্ণগোচর হইল। দয়াল নবী পেছনের দিকে ফিরে তাকাইলেন, তাকাইয়া কয়, আব্দুল্লাহ আনসারী, আমি তো তোমার বাড়িতে গিয়েছিলাম। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে আপনি গিয়েছিলেন, আমি জানি। তো জানলে তুমি কোথায় ছিলা? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার হুজরার ভিতরে ছিলাম, বাসার মধ্যে ছিলাম। হে আব্দুল্লাহ আনসারী, আল্লাহ এবং রাসূল যদি মৃত ব্যক্তিকে ডাক দেয়, ওই মৃত্যু জায়গা থেকে উঠতে না ইমানদারের উপর ফরজ হইয়া যায়। ঠিক কি বলা? হে আব্দুল্লাহ আনসারী, আমি দয়াল নবী তোমার বাসার সামনে তোমার ডাক দিয়েছি, যদি বাসায় থাকো আসলা না কেন, জবাব কেন দিলা না? আব্দুল্লাহ আনসারীর দুইটা চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এমন একটা অবস্থায় ছিলাম গো নবী, আপনি জানেন। জানেনি? কথা বলেন জানেনি? আলিমুল গায়বি ফালা
على غيبه أحد إلا من ارتضى من الرسول আলিমুল গায়ব আল্লাহ কয় আল্লাহ হচ্ছে ইলমে গায়বের সমস্ত কিছু আল্লাহর জন্য খাস আল্লাহ কাউকে দান করে না ইল্লাহা তবে আল্লাহ দান করে মানির তাদামির রাসূল আল্লাহর পছন্দের মনোনীত রাসূলদেরকে দেয় জোরে কোন সুবহানাল্লাহ আমার দয়াল নবীর সাহাবী ডাক দিয়া কয় নবী গো নবী গো আপনি জানেন জানার পর আর অজানার বান করে আমার জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ঘরের মধ্যে ছিলাম জবাব কেন দিল না জানতে চাই কারণ নবী তো আগের থেকেই জানে ঠিক না বেটা কিন্তু সাহাবীরা যে প্রশ্ন করে রাখছে এর উত্তরটা তো জগৎবাসীকে জানান লাগবে ইসলামের গোপন রহস্য নবী উদ্ঘাটন না করলে আমি আপনি কোত্থেকে জানবো কথা কোন ঠিক না আল্লাহ নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ আনসারী জবাব কেন দিলা না আব্দুল্লাহ আনসারী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটাই মাত্র কাপড় যেই কাপড়টা আমার শরীরে দেখতেছেন একটাই মাত্র কাপড় যেই কাপড়টা আমি পরে আছি এই কাপড়টা পরে আমার ঘরের ভিতরে আমি এমন একটা জায়গা বানাইছি গো নবী আমার ঘরের ভিতরে ওই সময় আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিলাম আর আমার গায়ের কাপড়টা আমার স্ত্রীরে দিয়েছি গো দয়ালু নবী আমার কাপড়টা পরি আমার স্ত্রী নামাজ আদায় করলো আমার ওই সময় আপনি দয়াল নবী আমার বাসার সামনে উপস্থিত আপনি আমি যদি জবাব দিতাম আমি যদি উত্তর দিতাম আপনার সাথে যদি আমি কথোপকথন করতাম গো নবী আমি অন্ধকারে থাকতে পারতাম না আপনার সামনে আসা আমার উপর ওয়াজিব হইয়া যাইত আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার গোস্তাকি maaf করেন আমার বেয়াদবি maaf করেন আব্দুল্লাহ আনসারীর চোখের পানিতে বুক বাসায়া ফলাইছে আমার নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ আনসারী রে চলো আমি দয়াল নবী স্বচক্ষে তোমার ঘরের ঘরটা দেখতে চাই আব্দুল্লাহ আনসারী কয় ইয়া রাসূলুল্লাহ চলেন এবার গেলেন আমার নবী খামলিওয়ালা ঘরের ভিতরে ঢুকে নাই দরজার মধ্যে দাঁড়াইছে দরজার মধ্যে দাঁড়াইয়া আব্দুল্লাহ আনসারী কয় তোমার দরজাটা খোলো এবার দরজাটা যখন খুলছে আমার নবী উকি মাইরা এইভাবে ওই গর্তটার দিকে তাকাইছে তাকাইয়া দেখতেছে ওই গর্তের ভিতরে একটা মানুষ দেখা যায় জোরে কও আল্লাহু আকবার ওই গর্তের ভিতরে একটা লোক দেখা যায় কিন্তু লোকটা কি মহিলা না পুরুষ বোঝা যায় না আমার নবী কয় শরীয়ত সম্মত গর্ত করেছ আব্দুল্লাহ আনসারী আমি তোমার জন্য দোয়া করি এই বলে দয়াল নবী আবার মদিনার দরবারে উনার হুজ্জা মোবারকের মসজিদে নববীর মধ্যে চলে গেল জোরে কোন সুবহানাল্লাহ উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়া কয় সাহাবীর দল জোরে কোন আল্লাহু আকবার এ সাহাবীর দল তোমরা জান্নাতি মানুষ দেখবানি জান্নাতি মানুষ দেখতে চাওনি সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়ার মধ্যে আবার জান্নাতি লোক কখন আসলো কোত্থেকে আসলো আমার নবী কয় জান্নাতি লোক যদি দেখতে চাও আমার আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাও আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ আমার দয়াল নবী কামলিওয়ালা কয় যদি জান্নাতি লোক দেখতে চাও আমার এই সাহাবীর দিকে লক্ষ্য করো সাহাবীরা কয় নবী গো একটু আগেই তো আপনার কাছে বিচার দিলাম আপনার কাছে ওনার ব্যাপারে আমরা মন্তব্য করেছি আমার নবী কয় জানোনি আমার আব্দুল্লাহ আনসারীর একটা কাপড়ের স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করে সাহাবীর দল কে আসো দমি আমার আব্দুল্লাহ আনসারীর সহযোগিতা করবা আল্লাহ নবীর সাহাবীরা দৌড়াইয়া বাসার মধ্যে গেল বাসার মধ্যে যাইয়া যার যতটুকু সামর্থ্য ছিল আমার দয়াল নবীর দরবারে আইনা হাজির কইরা দিছে আমার নবী কামলিওয়ালা কয় সাহাবীর দল
যেই নামাজের জন্য আমি মদিনার মোস্তফা এত কষ্ট করেছি, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছি, তায়েফের জমিনে রক্ত মোবারক ঝরিয়েছি, খন্দকের ময়দানে পসিনা মোবারক ঝরাইছি। আমার সাহাবীরা, তোমরা নামাজ আদায় করবে নামাজের মতো যেন হয়। জোরে পান সুবহানাল্লাহ। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاه। জোরে কোন আল্লাহু আকবার। আমার দয়াল নবীর জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা মিশকাত শরীফের 58 পৃষ্ঠা 569 নাম্বার হাদিস মোবারক। জোরে পান সুবহানাল্লাহ। 569 নাম্বার হাদিস মোবারক মিশকাতুল মাসাবির 58 পৃষ্ঠার ভিতরে আমার দয়াল নবীর জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার নবী ঘোষণা দিয়েছে, উম্মতের দল শোনো, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। এর ঈমানদার এবং কাফেরের মধ্যে একটাই মাত্র তফাৎ, একটাই মাত্র ব্যতিক্রম, এক্সেপশনাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই জিনিসটা কি? আমার নবী কয়, ঈমানদাররা নামাজ আদায় করে আর কাফেররা নামাজ অস্বীকার করে। ঠিক কি না বলে? আমরা ঈমানদার নামাজ পড়তে চাই কি চাই না? একটু জোরে কন্যা বাড়া, চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করো, মহাব্বতে বলেন আমিন। হাত নামান। আমাদের উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ? জোরে বলেন না বারা, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করার পরে রাতের 3টা বাজে ওইটা যদি শাহপুরের হুজুরের মতো রাতে 3টা বাজে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা শাহ আব্দুল্লাহ গাজীপুরের মতো, আব্দুস সোবহান আল কাদরির মতো আর ডক্টর আব্দুস সোবহান আল কাদরির মতো যদি ওইটা ওযু কইরা আরে দিক দিয়া আছে দোকায় সাত পরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আবেদ শাহ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির মতো যদি 3টা বাজে উঠটা যদি ওযু কইরা ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের নামাজটা পড়ো, আল্লাহ কয় আমার প্রিয় বান্দা হওয়া যায় অতি তাড়াতাড়ি। ফরজ হুকুম মানার পরে যারা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করে, সুবহানাল্লাহ, কসম আল্লাহর, তাহাজ্জুদের নামাজ একটা না, এক সপ্তাহ আপনি পরে দেখেন চেহারার মধ্যে পরিবর্তন চলে আসবে। আল্লাহু আকবার কোন। আপনি এক সপ্তাহ পড়ার আগে চেহারাটা আয়না দিয়ে ভালো করে দেখবেন, গ্যারান্টি দিয়ে বলছি, জিহ্বা কেটে ফেলবো ইনশাআল্লাহ। যদি কোনো ব্যতিক্রম হয় বাবা, তবে ইখলাসের সহিত পড়বেন, ঈমানের দ্বারের সহিত পড়বেন, আমার নবীর মোহাব্বত নিয়ে পড়বেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ আমরা কালো হতে পারি, সমস্যা নাই, দিয়েছেন কে? জোরে বলেন কে? কালো হইতে পারি, সমস্যা নাই, কিন্তু ভিতরে একটা নূর আছে না নাই? জোরে বলেন না, নূর আছে না নাই? ওই নূরটা আমার দয়াল নবীজির নূর মুবারক, ওই নূর মুবারক আমার আপনার দেহের ভিতরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন কয়, সাহাবীর দল, হে সাহাবীর দল শোনো, আমি জুবারকে জিজ্ঞাসা করি, বাবা বলো তো, কারো ঘরের সামনে যদি একটা গভীর নলকূপ থাকে, একটা পুকুর থাকে, অথবা চলন্ত পানি একটা খাল থাকে, ওই পুকুরের মধ্যে, ওই খালের মধ্যে, ওই নলকূপের মধ্যে যদি দৈনিক কোনো ব্যক্তি 5 বার গোসল করে, তার শরীরের ভিতরে ময়লা থাকবে নি? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে গো নবী, আল্লাহর কসম গো, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে না। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীর দল, এটা বলার পিছনে হাকিকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয়, সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি এমন হাকিকত লুকায়া রাখছেন গো নবী, আমাকে জানাইয়া দেন, আমরাও করব। আমার দয়াল নবী কয়, ওই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বাড়িতে যাইয়া 50 ওয়াক্তের বিনিময়ে 5 ওয়াক্ত আমি তোমাদের জন্য এনেছি। হে সাহাবীর দল, আমার দয়াল নবী কয়, 5 ওয়াক্ত নামাজের জন্য যদি কোন ঈমানদার দৈনিক 5 বার ওযু বানায়, আল্লাহর কসম রে, এক নামাজ থেকে শুরু করে আরেক নামাজ পর্যন্ত যত অন্যায় অপরাধ করেছে, যত গুনাহ করেছে, যত পাপ করেছে, সমস্ত সগীরা গুনাহগুলি আমার আল্লাহ ওই ওযু বানানোর সাথে সাথে, ওযুর পানির সাথে আমার আল্লাহ মাফ করে দেয়। আমার নবী কামলি আলা
কয় সাহাবীর দলেরা রে মুহাব্বতে কন্না আল্লাহু আকবার। ও সাহাবীর দল, যদি 5 বার তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু বানাইতে পারো, আল্লাহর কসম রে, অন্য হাদিসে মুবারকার মধ্যে এসেছে ওযুর পানি যখন হাতের মধ্যে লয়, হাতের মধ্যে লওয়ার পরে এই আঙ্গুলের ফাঁকে দিয়ে যে ওযুর পানিগুলি ঝরে যায়, আল্লাহর নবী কয় ওই প্রত্যেকটা ফোঁটা পানির সাথে সাথে তোমার ফজর থেকে যোহর পর্যন্ত যত হাতের দ্বারা গুনাহ করছো সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী কয় যোহরের নামাজ পড়েছো, যোহরের নামাজের পরে আসর পর্যন্ত যে অন্যায় অপরাধ করেছো, সুবহানাল্লাহ কইতেন না, হাতের পানি দ্বারা হাতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এবার যখন তুমি মুখের মধ্যে পানি দাও, এই মুখ দিয়া চেহারা দিয়া যত অন্যায় অপরাধ করেছো, এই মুখ দিয়া যত খারাপ কথা বলেছো, যত সগীরা গুনাহ হইছে, সমস্ত সগীরা গুনাহ মুখের মধ্যে পানি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয় উম্মত, এবার যখন তুমি মাথার 4 ভাগের 1 ভাগ যখন মাসে করতে যাও, এই মাথার 4 ভাগের 1 ভাগ আল্লাহুম্মা ফুক্কা রাকাবাতি মিনান নার, গর্দান মাসে করার দোয়া, যখন এইভাবে যখন গর্দান মাসে করা হয়ে যায়, আল্লাহর কসম রে, এই ব্রেন দিয়া, এই ব্রেন শক্তি দিয়া যত চিন্তা খারাপ করেছো, কারে কয় টাকা লস দিতে পারমো, কারে কয় টাকা ডস দিতে পারমো, কে কোন জায়গায় কোন অবস্থানে আছে, তারে কেমনে নিচে নেওয়া যায়, অমুক জায়গায় এই হয়েছে সেই হয়েছে, ইত্যাদি ইত্যাদি যত সগীরা গুনাহ ব্রেন দিয়া চিন্তা করছো, আমার নবী কয় যখন মাথার 4 ভাগের 1 ভাগের ভিতরে পানি লাগিয়া যায়, আল্লাহর কসম রে, আমার উম্মতের ব্রেনের গুনাহ আল্লাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি আর একটু বর্ণনা করে। আমার নবী কয় যখন তোমরা পা দৌত করো, দোনো পায়ের টাকনু পর্যন্ত যখন দৌত করো রে সাহাবীর দল, এই পা দিয়া হাইটা হাইটা তোমরা যত গুনার কাজে গেছিলা, অন্যায় কাজে গেছিলা, কাউরে মারতে গেছিলা, কাউকে গালি দিতে গেছিলা, দিস দ্যাট যা আছে এইরকম অন্যায় অপরাধের কাজ যখন তোমরা করতে গেছো, এই পায়ের দ্বারা যত গুনাহ হয়েছে, আমার আল্লাহ পায়ের পানি দেওয়ার সাথে সাথে, আঙ্গুল খিলাল করার সাথে সাথে, আঙ্গুলের ফাঁকে দিয়া যেই পানিগুলা ঝরতেছে, ওই পানির সাথে সাথে আমার আল্লাহ গুনাহগুলি মাফ কইরা দেয়। একজন সাহাবী ওযু মুবারক বানাইতেছে, আল্লাহর নবী কামলিওয়ালা তাবাসসুম মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ। সাহাবী ওযু বানায়, আমার নবী কামলিওয়ালা মুস্কি মুস্কি হাসে। এবার হঠাৎ করে যখন ওই সাহাবী নবীজির দিকে তাকাইলো, ওযু বানাইতেছে, একটু কথা বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসেন কেন? আমার নবীর চেহারা মুবারক মলিন হয়ে গেল, আমার নবী কামলিওয়ালার চেহারা মুবারক মলিন হয়ে গেল। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার গোস্তাকি মাফ করেন, বেয়াদবি মাফ করেন, একটু আগে আপনি হেসেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু আগে মাত্র আপনি হাসলেন, এক্ষুনি আবার আপনি চেহারা মোবারক মলিন করে ফেলছেন। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। আমার নবী কয়, দেখো তুমি যখন ওযু বানাইতেছো, তোমার আঙ্গুলের ফাঁকে দিয়ে আল্লাহ গুনাহগুলি জড়াইয়া দিতেছে। আমার নবী দেখে কি দেখে না? এই কথা বলেন, দেখে কি দেখে না? আল্লাহ যেমনে দেখে, আমার দয়াল নবীও তেমনি দেখে। এই ক্ষমতা আমার নবীর দিয়েছেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর জমিনে যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হইছি আমি আল্লাহ। ওই আল্লাহ যদি দয়াল নবীর দেখার ক্ষমতা দেয়, আমার কোনো অসুবিধা আসেনি, মাওলানা মহিউদ্দিন সাহেবের কোনো অসুবিধা আসেনি, ডক্টর আহমদ পেয়ারার কোনো অসুবিধা আসেনি, আমাদের কারো কোনো অসুবিধা নাই, তাও কিন্তু অসুবিধা হইয়া যায়। কথা কোন? একজনের অসুবিধা হইয়া যায়, ওইটার নাম হইল শয়তান। কথা কোন ঠিক কিনা? ওই শয়তানের দলে যারা আছে, তাদের অসুবিধা হয়। আওয়াজ করে কোন ঠিক না বেটা? আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাহাবী, তুমি যখন ওযু বানাইতেছো,
চারজন ফেরেশতা তোমার কাছে আসছে। জোরে বলেন কয়জন? চারজন ফেরেশতা তোমার কাছে আসছে, তোমার গুনাহগুলি মাপ চাইতেছে, আল্লাহর দরবারে ক্ষমা চাইতেছে, ওযু বানাইতেছে। হঠাৎ আমি এই অবস্থার দৃশ্যটা দেখিয়া আমি দয়াল নবী আনন্দে মুস্কি একটা হাসি মোবারক দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম গুনাহ মাফ হইতেছে। দেখেছেন ইয়া রাসূলুল্লাহ, চারজন ফেরেশতা আসছে, দেখছেন আমার জন্য তারা আল্লাহর দরবারে ক্ষমা চায়, তাও দেখলেন, বুঝতে পারলাম এই জন্য আপনি হেসেছেন। কিন্তু আপনি দয়াল নবী কেন আবার জবান মোবারকটা মলিন করলেন? আমার নবী কয়, তুমি যখন আমার দিকে তাকাইয়া যখন একটা কথা বলে ফেলছো, একটা সেন্টেন্স যখন বলে ফেলছো, আল্লাহ পাকের রহমতের একটা ফেরেশতা উপরের দিকে উঠে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। ওই ফেরেশতার জায়গাটার ভিতরে শয়তান এসে দাঁড়াইয়া গেছে। অতএব তোমার ওযুর মধ্যে ডিস্টার্ব হবে, তোমার জ্ঞানের মধ্যে ডিস্টার্ব হবে, তোমার ধৌত করার মধ্যে ডিস্টার্ব হবে। তুমি কথা কেন বললা? এই জন্য শয়তান দাঁড়াইছে, রহমতের ফেরেশতা উঠে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী কয়, ওযু মোবারক, ওযু করার পরে কেউ যদি আকাশের দিকে শাহাদাত আঙ্গুল মোবারকটা দাঁড় করাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলেমা যদি কেউ পড়তে পারে, উপরের দিকে আঙ্গুল মোবারকটা দাঁড় করাইয়া, আমার নবী কয় তার জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ। জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর নবী কয়, চারজন ফেরেশতা ওযুর সময় আসে। কয়জন? এই চারজন ফেরেশতা একটা কথা যখন বলবেন, একটা রহমতের ফেরেশতা চলে যায় আপনার আমার নিকট থেকে। দুইটা কথা যখন বলবেন, অনেক সময় দেখা যায় ওযুও করতে আসি, সোনা বন্ধুর কিচ্ছাও শুনতে আসি, আছে না নাই? ট্যাপের পানি ঠিকই খরচ হইতেছে, ট্যাপের পানি, ট্যাঙ্কির পানি ঠিকই নামতেছে, কিন্তু আমি আপনি কথা বলতেছি, পাশে আরেকজন বসছে, দোস্ত কই গেছিলে, সে কিন্তু ওযু করতেছে, কুলিয়ে করতেছে, দুইতেও আছে। কথা কর না, জোরে বলেন না আব্বারা, কথা কর ঠিক কিনা? তাহলে এই ওযুর ভিতরে রহমত আসে না। এই জন্য ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কারণ ওযুর ভিতরে সমস্যা থাকার কারণে নামাজের ভিতরে সমস্যা হয়ে গেছে। নামাজ বেহেশতের চাবি, ঠিক না ঠিক? নামাজ কি বেহেশতের চাবি? আমার নবী কয় না, শুধু নামাজ বেহেশতের চাবি না, নামাজ হইলে না বেহেশতের চাবি পাইবা, তবে নামাজে আসার আগে ওযু হইল শর্ত, ওযু হইল নামাজের চাবি। ওযু কিসের চাবি? নামাজের চাবি। এই জন্য ইমানদার আব্বার আপনাদের পায়ে ধরে বলতে যাই, বলে যাচ্ছি বাবা, আবার যদি আল্লাহ বাঁচাইয়া রায় তাইলে না দেখা হইব। কথা কোন ঠিক কিনা? ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক না বেঠে? এতদিনে বুঝলাম আমি আমার কিছুই না, বলেন এতদিনে বুঝলাম আমি আমার কিছুই না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, বাড়ি গাড়ি জমিদারি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা চলেছি, ঠিক কিনা বলে? আমাদের আপন বাড়ি কি বিল্ডিং না কবর? জোরে বলেন, বিল্ডিং না কবর? ওই কবরে আমাকে আপনাকে সবাই চলে যেতে হবে, ইউনিভার্সের ট্রুথ, চিরন্তন সত্য। ও আমার রাজাপুরার ভাই বাবারা, সবাই যেহেতু কবরে চলে যেতে হবে, অতএব কেউ যেহেতু থাকতে পারবো না, আল্লাহ রসুলের কাছে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? একজন আল্লাহর ওলি, ওনার বিবি কিন্তু একটু গরম ছিল, জোরে কোন আল্লাহু আকবার।